ট্রেডিং এখানে অবশ্যই ধৈর্য লাগবে। যদি ধৈর্য সহকারে ফুল ভিডিও না দেখতে পারেন তাহলে আপনি কখনো একজন সাকসেস ট্রেডার হইতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একদম সহজেই কোয়াটিক্স ব্রোকারটা ইউজ করবেন। আপনারা অনেকেই নতুন, আপনারা কোয়াটিক্স কিভাবে ব্যবহার করতে হয় এটা জানেন না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোয়াটিক্স ব্রোকারটা ইউজ করবেন। সো চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদের দেখানোর জন্য সিম্পল আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করছি। সো অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে আপনাদের এরকম একটা চার্টের সামনে নিয়ে আসবে। সো এখানে আপনাদের কাজ কি? সর্বপ্রথম এইখানে যে দেখবেন ক্যান্ডেল টাইম, ঠিক আছে, এইখানে একটা টাইম আছে। এটা কিসের? এটা হচ্ছে ক্যান্ডেল টাইম, মানে আপনাদের যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, রেড গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কত মিনিটের হবে, ঠিক আছে। সো এখানে করে দিবেন 1 মিনিট। সো এবার এটা কিন্তু ক্যান্ডেল টাইম, ঠিক আছে। আর এই পাশে যেইটা, এইটা হচ্ছে ট্রেড টাইম, মানে আপনি যখন একটা ট্রেড ফালাবেন, এইভাবে একটা ট্রেড ফালাবেন, হ্যাঁ, দেখেন আমার এখানে 5 সেকেন্ড সিলেক্ট করা আছে। সো 5 সেকেন্ডের ভিতরেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এখানে আপনারা কী করবেন, এই যে সুইচ টাইম, এখানে চাপ দিবেন, দেওয়ার পরে টাইমের উপরে চাপ দিবেন, এরপর একদম ফার্স্টে যেটা থাকবে ওইটা করে দিবেন, ঠিক আছে। এটা করে দিলে কি হবে, আপনি আমরা যেহেতু বাইনারি করি, একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে প্রেডিক্ট করে ট্রেড নিই, ঠিক আছে। সো আমি ধরেন প্রেডিক্ট করলাম এই ক্যান্ডেলটা রেড হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে যদি ডাউনে ট্রেড নিই, তাহলে এই ক্যান্ডেলটা যখনই ক্লোজ হবে, মানে এই সিঙ্গেল একটা ক্যান্ডেলে আমার ট্রেডটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। লস দিলেও এই ক্যান্ডেলে শেষ হবে, প্রফিট দিলেও এই ক্যান্ডেলে শেষ হবে। বাট এইটা করার জন্য আপনাকে 30 সেকেন্ডের ওই পাশে ট্রেড ফেলাইতে হবে, মানে 31, 32, 33, মানে ওই পাশে ফেলাইতে হবে ট্রেডটা। যদি 29 বা 28, 27 এই দিকের ট্রেড ফেলান, তাহলে আপনাদের ট্রেডটা ক্যান্সেল হবে নেক্সট ক্যান্ডেলে। মানে দেখাই, এটা তো দেখালাম 30 সেকেন্ডের ওই পাশে ফেলাইছি। সো এই ক্যান্ডেলের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, প্রফিট হোক লস হোক এই ক্যান্ডেলে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন এটা আমাদের লস করে দিয়েছে, বাট ওই ক্যান্ডেলে কিন্তু ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কিন্তু নেক্সট ক্যান্ডেলে ক্লোজ হয়নি, যেই ক্যান্ডেলে আমরা ট্রেড নিয়েছি সেই ক্যান্ডেলেই ক্লোজ হয়েছে। এবার যদি আমি এখানে ট্রেড নিই, 15 সেকেন্ড চলছে, 30 সেকেন্ডে আসলে আমি একটা ট্রেড নিব 30 সেকেন্ডের নিচে আসলে। সো এইখানে যদি দেখেন 30 সেকেন্ড, দেন 30 সেকেন্ডের নিচে আসে। সো এইখানে এবার আমি একটা ট্রেড ফেলাই, দেখেন এইবার যে আমি একটা ট্রেড ফেলালাম, এই ট্রেডটা কিন্তু এইখানে যদি দেখেন, এখানে দেখা যায়, ঠিক আছে। দেখেন মাউসের কার্সরটা দেখেন, এইখানে কিন্তু দেখা যায় যে 1 মিনিট 15 সেকেন্ডে ক্লোজ হবে, মানে এই ক্যান্ডেলে ক্লোজ হবে না। ক্লোজ হবে কোথায়? নেক্সটে আরেকটা ক্যান্ডেল যখন ওপেন হবে, ওই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে যে আপনার ট্রেডটা ক্লোজ হবে। তাহলে তো আপনি প্রফিট লস মানে এটা আপনার কন্ট্রোলেই নেয়, তাই না? যেহেতু আমরা প্রেডিক্ট করবো একটা সিঙ্গেল ক্যান্ডেল, সো সিঙ্গেল ক্যান্ডেলে যেহেতু এ ধরনের একটা সাপোর্ট লেভেলে, রেজিস্ট্যান্ট লেভেলে আসছে, আসার পর আমি এখানে প্রেডিক্ট করলাম একটা সিঙ্গেল ক্যান্ডেল রেড হবে, সো ডাউনের জন্য ট্রেড নিলাম, হ্যাঁ। বাট এইখানে কী হবে, আপনি যদি 30 সেকেন্ডের নিচে ট্রেড নেন, নিচে ট্রেড ফালান, তাহলে নেক্সট ক্যান্ডেলে আপনার ট্রেডটা মনে করেন যে ক্লোজ হবে, ঠিক আছে, নেক্সট ক্যান্ডেলে। সো এইটা আপনার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। আপনি যেহেতু প্রেডিক্ট করবেন একটা সিঙ্গেল ক্যান্ডেল, সো ওখানে ডাবল ক্যান্ডেল হচ্ছে, এখানে কী করবেন, এখানে ফার্স্টেরটায় রেখে দেবেন, ঠিক আছে। সো এরপর আমরা যেটা আসি, কোন জায়গায় ধরেন আপনি ডিপোজিট করছেন $100, যেই কয় ডলার ডাজেন্ট ম্যাটার, বাট ট্রেড করবেন 90%, দেন 80%, ঠিক আছে। এই যে 82%, 80 নিচে যে মার্কেটগুলো আছে ওইগুলো একদমই ট্রেড করবে না, বিকজ আপনি $100 ট্রেড ফেলালে এইখানে আপনাকে প্রফিট দিবে, এই মার্কেটে প্রফিট দিবে $55। সো এইখানে প্রফিটটা অনেক কম, অনেক, হ্যাঁ। বাট যদি আপনি এই মার্কেটগুলোতে ট্রেড ফেলান, যদি $100 একটা ট্রেড ফেলান, তাহলে এখানে আপনার $90 প্রফিট দিবে, ঠিক আছে। সো এইখানে আপনার ট্রেড করলে প্রফিটগুলো অনেক বেশি দিবে, ঠিক আছে। সো কী করবেন, জাস্ট এইসব মার্কেটগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে। এইসব মার্কেটে কখনোই ট্রেড করবে না, যত ভালো ট্রেডই আসুক, বিকজ ওইখানে আপনার প্রফিটটা অনেক কম, ঠিক আছে। সো কী করবেন, যেই মার্কেটগুলোয় পার্সেন্টেজ 80%-এর উপরে, মানে 80%-এর উপরে, সেই মার্কেটগুলোতেই ট্রেড নেবেন, ঠিক আছে। সো এরপরে যেটা আমরা আসি, এই সাইডে যদি দেখি, এখানে সর্বপ্রথম ট্রেড মানে চার্ট আপনার স্ক্রিনটা দেখাবে, ঠিক আছে, এই যে স্ক্রিন এটা দেখাবে। এরপরে সাপোর্ট, হ্যাঁ, সাপোর্টে কি, আপনার অ্যাকাউন্টে বা যে কোনো প্রবলেম হোক, এখানে আপনারা সাপোর্টে যে, এখানে আপনারা এই যে ক্রিয়েট রিকোয়েস্ট, এখানে ক্রিয়েট রিকোয়েস্টে দিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো হেল্প লাগলে এইখানে ক্রিয়েট রিকোয়েস্টের চাপ দিয়ে আপনাদের মেসেজটা ইংলিশে লিখে পাঠিয়ে দিবেন, তারা রিপ্লাই দিয়ে আপনাকে হেল্প করবে, ঠিক আছে। তো এবার নেক্সটে যদি দেখি, এখানে আছে অ্যাকাউন্ট, হ্যাঁ,
অ্যাকাউন্ট, এখানে পুরো অ্যাকাউন্টের আমার ডিটেলস দেখাচ্ছে, আমি কোন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, এখানে পুরো ডিটেলস দেখাচ্ছে, ঠিক আছে। এখানে চাইলে আপনি আপনার এই যে এখানে ফটো অ্যাড করতে পারবেন, এখানে আপনি কোন ফটোটা দিতে চান সেটা অ্যাড করতে পারবেন। সো আমি এটা করবো না। দেন আপনারা এখানে আপনাদের নাম দিতে পারবেন, এখানে আমার নাম দেওয়া আছে, আপনারা চাইলে এখানে নামটা পাল্টে দিতে পারবেন। সো এরপর আমরা যেটা আসি, এরপরে এইখানে এইটা যদি আসি, এখানে কি কাজ কি, আপনারা ধরেন সর্বপ্রথম ডিপোজিট করছেন $100 $10 যাই ডিপোজিট করেন, এখানে আপনার ফ্রিতে প্রতি ফ্রাইডে মানে শুক্রবারে এখানে একটা টুর্নামেন্ট খেলতে পারবেন। মানে আপনাদের অ্যাকাউন্টে ধরেন একবার ডিপোজিট করছেন, ঠিক আছে, ডিটেলস এখানে চাপ দেওয়ার পরে যদি জয়েন নাও চাপ দেন, আমি দিয়ে দেখাই, জয়েন নাওতে চাপ দিয়েছি, দেওয়ার পরে আমাকে প্রত্যেক শুক্রবারে তারা $100 দিবে, ঠিক আছে, $100 দিবে। আমি যদি টপ 1-এ যাইতে পারি তাহলে $400 দেবে ট্রেড করতে। এটা কিন্তু উইথড্র করা যাবে না, ডাইরেক্ট ট্রেড করতে দেবে, ওইটা দিয়ে যা প্রফিট হবে সে প্রফিটটা উইথড্র দিতে পারবো, ঠিক আছে। এবার নেক্সট ডে 30-তে 40 50 যেটাই হবে আমাকে এখানে প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে। এবার যদি নেক্সট আসি, এখানে মার্কেট, এখানে কি, এখানে আপনাদের প্রোমো কোড, মানে যখন ডিপোজিট করবেন একটা বোনাস দিবে, ঠিক আছে। এই প্রোমো কোডটা কোথায় পাবেন? প্রোমো কোডটা পাওয়ার জন্য আপনারা আমাকে মেসেজ দিবেন, যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আমাকে মেসেজ দিবেন, এই প্রোমো কোডটা আমার কাছে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এবার এরপরে যদি দেখেন, এরপরে যে মোর, এখানে চাপ দিবেন, দেওয়ার পরে আছে অ্যানালাইজ, মানে কি, যদি অ্যানালাইসে টিপ দেন আপনার অ্যাকাউন্টে কত ডলার লস করছেন, কত ডলার ডিপোজিট করছেন, অ্যাকাউন্টে পারফরমেন্স কেমন, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। সো এরপরে এখানে যদি টপ দেখেন, এখানে আছে টপ, মানে কি, লিডার বোর্ড, আপনি আজকে কত প্রফিট করছেন, কত লস করছেন, বা লিডার বোর্ডে কী কী আছে, টপ 20 মানুষ দেখা যাবে এখানে, ঠিক আছে। সো এরপরে যদি দেখি আমরা সিগনাল, এইটা কি, এইটা যদি একটা সিগন্যাল ধরেন এই মার্কেটে টিপ দিই, এখানে বলে দিয়েছে, দেখেন নিচে টাইমও দিয়ে দিয়েছে যে এই মার্কেটটা এতক্ষণ পরে একটা আপে ট্রেড দিবে, মানে এন্ট্রি দিবে। কোয়াটেক্স নিজে থেকে আপনাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, বাট এগুলো কেউ নেবে না, কারণ কোনো ব্রোকার চাবে না যে তারা লস করে আপনাকে প্রফিট করাক, ঠিক আছে। সো এগুলো অ্যাভয়েড করবেন, নিজের সাইকোলজি দিয়ে, নিজের মাথার ব্রেইন দিয়ে আপনারা প্রফিট করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সেটিং, যদি আমরা এখানে সেটিংয়ে যাই তাহলে কি হবে, এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় সিলেক্ট করবেন সেটা দিতে পারবেন। তারপরে এখানে আছে আপনার টাইম, এটা 6 দিয়ে দিবেন, এটা বাংলাদেশি টাইম ঢাকা, ঠিক আছে, এটা অটোমেটিক থাকে, এটা আপনার কিছু করা লাগবে না। এরপরে আপনারা এখানে লাইট মোড দিতে পারেন, যদি লাইট মোড দেন আপনাদের চার্টটা এরকম হয়ে যাবে, যদি এইটা দেন তাহলে আপনাদের চার্টটা এরকম হয়ে যাবে, যদি এখানে ফুল নাইট দেন তাহলে আপনাদের চার্টটা এরকম হয়ে যাবে। সো এটাই ভালো লাগে আমার কাছে। সো এরপরে যদি দেখেন এই যে দুইটা আছে মাইনাস প্লাস, এটা কী কারণে, যদি এখানে মাইনাস করেন তাহলে স্ক্রিনে যে আপনাদের যে এই যে একটা দাগ থাকে, ঠিক আছে, একটা দাগ, ওইটা একদম নাই হয়ে যাবে। আবার যদি একটা ফুল বাড়াই দেন তাহলে দেখবেন আপনাদের চার্টের যে দাগগুলো আছে এটা অনেক বেশি হয়ে যায়। সো আমি এখান থেকে দুইটা কমাই দিই, ঠিক আছে। সো এরপরে যেটা আছে অটো স্ক্রলিং, অটো স্ক্রলিং কী কাজে লাগে, যদি আপনারা মার্কেটটা এইভাবে অ্যানালাইজ করতে চান প্রিভিয়াসে, তাহলে সে অটোমেটিক এই পাশে পাঠিয়ে দিবে, ঠিক আছে, এইভাবে অটোমেটিক। বাট যদি এটা অফ করে রাখেন তাহলে আপনি যতই অ্যানালাইসিস করেন, যত দূরে যাক, সে অটোমেটিক আর পাঠাবে না। সো এটা আপনারা, আমার তরফ থেকে রিকমেন্ড যেটা আপনারা অফ করে রাখেন, ঠিক আছে। সো মার্কেট অ্যানালাইসিস করতে সুবিধা হবে। নেক্সটে কী আছে, এইটা কী কাজে লাগবে, এইটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনারা যখন একটা ট্রেড নেবেন এক ক্লিকে ট্রেডটা পড়ে যাবে, ঠিক আছে। বাট যদি এটা আপনারা অফ করে রাখেন তাহলে কি হবে, আপনার যখন একটা ট্রেড ফালাইতে যাবেন আপনাকে বলবে যে তুমি কি শিওর তুমি এই ট্রেডটা ফালাইতে চাও, ইয়েস দিলে পড়ে যাবে, নো দিলে যাবে না, ঠিক আছে। সো আমার তরফ থেকে এটাও রিকমেন্ড যে আপনারা এটা অন রাখেন, ঠিক আছে। সো তারপরে এখানে যদি দেখেন পারফরমেন্স মোড, এটা কি, এটা যদি অফ রাখেন তাহলে আপনাদের যে মার্কেটে যে চার্ট এটা সব কেমন একটা দেখতে হয়ে যায়, ঠিক আছে, ক্যান্ডেল ম্যান্ডেল সব কীরকম একটা দেখা যায়, ঠিক আছে। সো এটা আপনারা কি করবেন, এটা আপনারা অন করে রাখবেন, ঠিক আছে। সো তারপরে যদি দেখি, তারপরে নেক্সট আছে শর্ট লেভেল, এটা কি, এটা যদি অন করে রাখেন যখন একটা ট্রেড ফালাবেন আপনি তখন এইখানে কোনো কিছু দেখাবে না, ঠিক আছে। বাট যদি এটা অফ করে রাখেন তাহলে কত ডলার ট্রেড ফলাইছেন ওটা দেখা যাবে, ঠিক আছে। সো এটা আপনারা নিজের মতন করে রাখতে পারেন, ঠিক আছে। সো এরপরে যদি আসি আমরা এখানে, এইখানে এই কালারগুলো কিসের কালার, এই কালারগুলো ক্যান্ডেলের কালার, আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা করে নেবেন, ঠিক আছে। সো আমার এইটা ভালো লাগে, আমার এইটা থাকুক, ঠিক আছে, যেভাবে পারেন সেভাবে করে নিন। এটা এটা হচ্ছে ডাউনেরটা, এটা হচ্ছে আপেরটা, ঠিক আছে। সো এরপরে একদম নিচে যেটা আছে চুজ ফাইল, এটা কিসের কাজের জন্য,
এটাই চাপ দিয়ে আপনাদের গ্যালারি ওপেন হবে। আপনারা যে কোনো ফটো চাইলে এখানে আপলোড করতে পারেন। করলে কি হবে, আপনাদের যে স্ক্রিনে চার্ট ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালার আছে, এইখানে আপনারা যে ফটোটা আপলোড দিবেন সেই ফটোটা ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটা দিই না, আপনারা চাইলে দিতে পারেন। সো এরপরে যদি আমরা নিচে দেখি তাহলে এখানে একটা পেন অপশন দেখবেন, ঠিক আছে। সো এটা টিপ দেওয়ার পরে এখানে আপনারা অনেক ইন্ডিকেটর পাবেন, ঠিক আছে। মার্কেট অ্যানালাইসিস করার জন্য অনেক ইন্ডিকেটর পাবেন। ধরেন এখানে একটা আছে হরিজন্টাল লাইন, এখানে নিয়ে এটা আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারেন, মানে আপনাদের দেখতে ভালো হবে, ঠিক আছে। লেভেল একটা ড্র করে রাখলেন, এই পাশে সাপোর্ট ট্যাপ করছে কি না এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এখানে চাইলে কালারগুলোও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এরপরে দেখবেন এখানে ক্যান্ডেল, ঠিক আছে। এখানে অনেক ধরনের ক্যান্ডেল আছে, আপনারা এখানে জাস্ট এই যে ক্যান্ডেলটা করে রাখবেন, ঠিক আছে। সো তারপরে উপরে দেখবেন একটা প্লাস আইকন আছে, ঠিক আছে। এখানে চাপ দিয়ে আপনারা কোন কোন মার্কেটে ট্রেড করবেন, কোন মার্কেটগুলো আপনাকে ভালো লাগে, অ্যাকুরেসি বেশি দেয়, সেই মার্কেটগুলো আপনারা সিলেক্ট করে এখান থেকে নিয়ে ট্রেড করতে পারেন, ঠিক আছে। সো এরপরে যদি আমরা উপরে দেখি, উপরে যদি এটা চাপ দিই, এখানে যখন আপনাকে বোনাস দিবে, মানে বোনাসের কোনো অফার দিবে বা কোনো নিউজ থাকবে, সব কিছু এখানে দিয়ে দিবে। আপনারা এখানে চাইলে দেখতে পারেন, যদি কোনো বোনাস দেয় এখানে একটা কোড দিবে, বোনাস কোড, প্রোমো কোড, ওইটা নিয়ে আপনারা যখন ডিপোজিট করবেন তখন বোনাস পাবেন, ঠিক আছে। আমি একটু দেখাই, যদি থাকে তাহলে দেখাই। এখানে নাই, এটা অ্যাভয়েড করি, ঠিক আছে। সো এরপরে আমরা যেটা দেখব, এখানে আছে ইনভেস্ট। এটা কি, আপনি আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে এটা আলাদা, আর আপনি এখানে কত ডলারের ট্রেড মারতে চান, যদি ডাউনের ট্রেড নিয়ে একটা, ঠিক আছে। সো এখানে $1 ট্রেড পড়লো, বাট যদি আমি এটা বাড়াই দিই, এখানে আপনারা চাইলে লিখেও দিতে পারবেন, ঠিক আছে। লিখেও দিতে পারবেন, এখানে যদি ট্রেড ফলাই $60 ট্রেড পড়লো, আপনাদের মন মতন এটা আপনাদের অ্যাকাউন্টে ম্যানেজমেন্ট হিসেবে আপনারা নেবেন, ঠিক আছে। সো এরপরে যেটা আসে, এইখানে দেখবেন প্লাস অপশন আছে। যদি প্লাসের চাপ দেন তাহলে কি হবে, আপনাদের যে মার্কেটের চার্টটা থাকবে এটা জুম হবে, ঠিক আছে। মাইনাসের চাপ দিলে আবার এটা জুম আউট হবে। দেন একদম লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে, যখন আপনারা অ্যাকাউন্টে টিপ দিবেন, এভাবে চাপ দিবেন, আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। এখানে আমি যেটা দেখাবো এখন, পেমেন্ট, ট্রেড, দেন অ্যাকাউন্ট। পেমেন্টে যদি চাপ দিই তাহলে কী হবে, আপনাদের যত ট্রানজ্যাকশন হিস্টোরি আছে, মানে একটা অ্যাকাউন্টে আপনারা যত ডিপোজিট করছেন, ঠিক আছে, বা উইথড্র করছেন, পুরো ট্রানজ্যাকশন দেখাবে। সো এরপরে যেটা দেখি এখানে ট্রেড, যদি ট্রেডে দেখেন তাহলে আপনার ট্রেডের হিস্টোরিগুলো দেখা যাবে, আপনি কত ট্রেড নিয়েছেন, কীভাবে ট্রেড নিয়েছেন, সেই ট্রেডের হিস্টোরিগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। সো এরপরে মাই অ্যাকাউন্ট, যদি মাই অ্যাকাউন্টে চাপ দিই তাহলে আপনার সেই অ্যাকাউন্টটাতে নিয়ে যাবে, মানে আপনার প্রোফাইলে, ঠিক আছে। সো এরপর একদম লাস্টে যেটা আছে এখানে লগ আউট, যদি লগ আউটে চাপ দেন তাহলে আপনার পুরো অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, মানে নতুন করে আবার লগ ইন চাইবে। আপনি কি অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে চান, না আরেকটা অ্যাকাউন্ট খুলতে চান, না সেম এই অ্যাকাউন্টটাই লগ ইন করবেন। সো এখানে চাপ দিলে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। সো এই ভিডিওতে এই পর্যন্ত রাখছি। আপনারা এখন বুঝতে পারেন যে কোটেক্সে ফুল কীভাবে আপনারা ইউজ করবেন, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, নেক্সট ডে সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে ভিডিও আসবে, সবাই ওয়েট করতে থাকেন।